ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এই রাইস কুকারটা ঠিক করে দেখাবো। এই রাইস কুকার হচ্ছে গিয়ে লাইন লাগায় সুইচ দিলে আলো আসে না অবস্থায় আমি রাইস কুকারটাকে ঘোরাবো নিচের দিকে। এই ঘোরাইলাম, দেখেন এর নাট দুইটা খোলা আছে আগের থেকেই। এই পার্টটা আমি ওপেন করলাম। প্রথমে দেখবেন সব কিছু এখানে দেখা যায় মোটামুটি ঠিক আছে, জাস্ট ছোট্ট একটা হিটার আছে, এটা তার চলে গেছে 120 ওয়াট, এটা আলাদা কিনতে পাওয়া যায়। মানে হিটারে এমনি কোনো কানেকশনে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তো আপনাকে প্রথমে এখানে একটা এই জায়গায় আছে ফিউজ আছে, ওইটা খুলে চেক করতে হবে। তো আমি এটা খুলে দেখব যে আসলে ফিউজের ভিতর কোনো সমস্যা আছে কিনা। ফিউজটা হচ্ছে ওইদিকে ধাক্কা দিলেই খুলে যাবে, এই যে দেন খুলে যাচ্ছে, দেখছেন? তো আমার কাছে এখন বর্তমানে কোনো ডিজিটাল মিটার অথবা মাল্টিমিটার নাই, যার ফলে আমি চেক কীভাবে দিব। তো আমার করতে হবে কি, এই দুইটা এই ফিউজটা খুলে ফেলতে হবে, খুলে ফেলে এটা ডাইরেক্ট করে দিতে হবে। ঠিক আছে, এখন হচ্ছে কি আমি ফিউজটা খুলতেছি। এই দেখেন, এটাও খুলছি, এটাও খুলতেছি। ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে ফিউজটা খুললাম, এই লাইনটা ডাইরেক্ট করে দেবো, মানে এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দেবো। মানে আগে এতদিন ফিউজ সেফটি ইউজ করছি, এখন করবো না। যখন দেখবো যে সেফটি দিয়ে কাজ করতেছে, তখন হচ্ছে গিয়ে আবার এই ফিউজটা অ্যাডজাস্ট করবো। এই যে ডাইরেক্ট করে দিলাম, দিয়ে এটা দিয়ে ঘুরে দিব আপাতত সেফটির জন্য এই এমপিআর টিউবটা ঢুকাই দিতেছি। এই যে এমপিআর টিউবটা ঢুকাই দিলাম। এখন হচ্ছে গিয়ে আমি এটা লাইন লাগাবো, লাগায়া ঘুরাইয়া লাইন লাগাবো, লাগায়া তারপর ম্যানুয়ালি চেক করবো। ঠিক আছে, ম্যানুয়ালি চেক করে দেখবো যে এইটা লাইন আসে কিনা। হ্যাঁ, আমরা ম্যানুয়ালি চেক করতে যাব। ফিউজটা শর্ট করে দেওয়ার ফলে এই যে লাইন চলে আসছে, আমরা চেঞ্জ করে দিব। এই যে লাল বাতি জ্বলতেছে এবং হিট হচ্ছে, পানি দিয়ে দেখার সময় নেই, তাই চলে আসলাম। এই যে দেন পানি ইয়ে হইতেছে।